আফসানা রহমান আপু এই একটা কমেন্ট করছে, দেখেন আফসানা রহমান আপু এই একটা কমেন্ট করছে যে ফ্যামিলি ভিসা অথবা যে কোনো ভিসা কিভাবে মানে দেওয়ার সময় যদি আপনি জমা করে থাকেন তখন তো একটা দেওয়ার সময় একটা এসএমএস বা কিভাবে কি দিবে সেটাই জানতে চাইতেছে তার হাতে, বা সে কিভাবে বুঝবে যে আমার পাসপোর্টটা হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে আপনার এই কমেন্টটার ভালো করে বোঝানোর জন্য একটা তাদেরই একটা ওয়েবসাইট থেকে আমরা এই নিউজটা কিন্তু কালেকশন করছি। ওকে, এইখানে বলা হইতেছে, দেখেন আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা একটু এই স্ক্রিনটা ফলো করেন। আবেদনপত্রের অবস্থান ট্র্যাক, মানে আপনি আবেদনপত্র, আপনার আবেদনপত্রটা কিভাবে আছে সেটা কিভাবে যাচাই করবেন, এটা হচ্ছে প্রথম পর্যায়। দেখেন প্রথম পর্যায়ে যখন যখন আপনার সিদ্ধান্ত ভিসা আবেদন কেন্দ্রে ফেরত দেওয়া হবে তখন আপনি একটি ফোন কল পাবেন। আপনি অবশ্যই একটা ফোন কল পাবেন। যদি আপনি ফ্যামিলি ভিসা জমা করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা ফোন কল পাবেন। আবেদন জমা দেওয়ার সময় আপনার দ্বারা প্রদত্ত আপনার যোগাযোগের নম্বরে আপনাকে কল করা হবে। যে নাম্বারটা আপনি ভিএফএস গ্লোবালে জমা করছেন একটা ফর্ম, ওই ফর্মের ভিতরে আপনি যে নাম্বারটা দিছেন বা একটা ইমেইল দিছেন, তো সেই নাম্বারে আপনাকে ফোনটা দেওয়া হবে। যদি ফোনটা নাও দেয় তাহলে একটা এসএমএস দিবে। আচ্ছা, এরপরে বলতেছে কি, আরো বিস্তারিত ট্র্যাকিং তথ্যের জন্য আপনি এসএমএস এবং ইমেইলের মাধ্যমে সরাসরি আপনার ফোন এবং মেইল আইডিতে পাঠানোর মাধ্যমে আপডেট পেতে পারেন। এখানে বলতেছে আপনি এসএমএস অথবা ইমেইল, যে ইমেইলটাও দেওয়া হয়েছিল সেই ফর্মের ভিতরে, আবেদনের যে ফর্মটা জমা দেওয়ার যে ফর্মটা, সেই ফর্মটার ভিতরে আপনার নাম্বারটা দিছেন, অবশ্যই দিছেন, এবং একটা ইমেইলও দেওয়া হয়েছে, হইতে পারে সেটা আপনার ইমেইল অথবা আপনি যদি একটা মাধ্যম দিয়ে করে থাকেন সেই মাধ্যমের একটা ইমেইল দিছে। তো ওই ইমেইল অথবা আপনার যে ফোন নাম্বারটা দিছেন সেখানে একটা মেইল আসবে বা একটা এসএমএস আসবে, একটা ফোন কল আসবে, যে কোনো একটা মাধ্যমে আপনাকে আপনার সাথে যোগাযোগ করা হবে। এইগুলা নিয়ে টেনশন করবেন না, তবে শুধুমাত্র আপনার যে ইমেইলটা দিছেন অথবা যে ফোন নাম্বারটা দিছেন সেটা সচল রাখবেন, মানে এটা একটু অনলাইন কায়দা রাখবেন, এটা যাতে অফলাইনে না থাকে। আরো দিছে আপনি অনলাইনে আপনার ভিসা আবেদনের স্থিতি ট্র্যাক করতে পারেন। মানে এখন আপনি ইনস্ট্যান্ট যদি আপনি কোন পর্যায়ে আছে আপনার ভিসাটা সেটা চেক করতে চান তাহলে অবশ্যই অনলাইনে চেকটা করতে হবে। তো অনলাইনে কিভাবে করবেন, এখানে একটা বার্তাও দিয়ে দিছে, দেখেন এখানে লিখতে হবে এই পরিষেবাটি গ্রহণ করতে আপনার নামের শেষাংশের সাথে ভিসা আবেদন কেন্দ্রের ইস্যু করা রসিদে উপস্থিত রেফারেন্স নাম্বার ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। দেখেন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিতেছি, এই স্ক্রিনশটের উপরে দেখেন একটা রেফারেন্স নাম্বার আছে। যদি আপনি ঢাকায় জমা করে থাকেন তাহলে ঢাক স্ল্যাশ যেই তারিখে আপনি জমা করছেন সেই তারিখ, যেই মাস, যেই বছর সেটা দিবেন, তারপরে 01 দিয়া, এটা হচ্ছে রেফারেন্স নাম্বার। এটা আপনার যখন জমাটা করবেন একটা রিসিট দিবে, ওই রিসিটটা কিন্তু আপনার ওইখানে রেফারেন্স নাম্বারটা দেয়া থাকবে, আপনি চেক করলেই বুঝতে পারবেন। এটা আমি আপনাদেরকে না বললে আপনারা জানবেন। ওই রেফারেন্স নাম্বারটা এবং নামের শেষাংশ, মানে যদি আপনার নামটা হয়, ধরেন আমার নাম জাহিদ এবং শেষে কি আছে হাসান অথবা মজুমদার, এখন ওই যে মজুমদার, জাহিদটা বাদ দিয়া ওই মজুমদার ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে হবে, তার মানে নামের শেষাংশ কিন্তু ব্যবহার করতে হবে। তো প্রথমটা দিলে কিন্তু হবে না, আপনার ওটা ইনভ্যালিড ইনপুট দেখাবে। ওকে, তো অবশ্যই নামের শেষাংশ দিয়ে আপনি সাবমিট করবেন। ওই সাবমিট করলে সাথে সাথে আপনার ভিসাটা বা আপনার আবেদনটা কোন প্রক্রিয়া আছে, রেডি ফর কালেকশন আসছে নাকি ভিএফএস গ্লোবালে এখনো প্রক্রিয়াধীন আছে সেটা কিন্তু দেখাবে। এখন ওই লিঙ্কটা আপনি কোথায় পাবেন, ওই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করে দিব, পিন আপ করে দিব। আপনি চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে সেটা চেক করতে পারবেন। আশা করি মোটামুটি আকারে এই যে আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে বা ফ্যামিলি ভিসা দেওয়ার সময় কিভাবে জানাবে আপনাকে, বা ওয়ার্ক ভিসা দেওয়ার সময় কিভাবে আপনাকে জানাবে, সেটা মোটামুটি আকারে আপনাদের